নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। কল্যাণ যেন দুধের স্বরের মতো, ক্ষীরের স্বরের মতন আমাদের এই গোটা পৃথিবীকে ব্যাপ্ত করে রাখতে পারে। আজকে স্মার্ত পণ্ডিত প্রবর নিত্যানন্দ স্মৃতি তীর্থের তিরোভাব তিথি। কানাইলাল ভট্টাচার্য, বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য, যিনি আলিপুর কোর্টের জজ আর গালিককে হত্যা করেছিলেন গুলি করে। কেননা গালিক দীনেশ গুপ্ত এবং রামকৃষ্ণ বিশ্বাস এই দুজন বিপ্লবীর মৃত্যুদণ্ড দিয়েছিলেন। গালিককে হত্যা করবার পর কানাইলাল পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করবার চেষ্টা করেছিলেন। এইরকম একজন মানুষ জন্ম আপনাদের এই সীমানার মধ্যেই, মানে যেখান থেকে বিগ এফএম শোনা যায় যে বৃত্তের মধ্যে, সেই বৃত্তের মধ্যেই জন্ম। জয়নগর মজিলপুরে তার জন্ম। তাকে প্রণাম জানাই। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 10ই শ্রাবণ 1432, ইংরেজির 27শে জুলাই 2025। আজ রবিবার, রবিবারের শরণাগত, ফলে অন্যরকম শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। আজকে তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 8 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 20 মিনিট। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। সন্ধে 6টা বেজে 9 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং চিঠির বিষয়ে আপনাদের বলেছি, মনে করিয়ে দিই আজকে, যেহেতু তুলসীদাস জয়ন্তী সামনের বৃহস্পতিবার, যে বৃহস্পতিবারে আপনাদের এই চিঠি পড়া হবে, আপনাদের চিঠির বিষয় হবে রামায়ণের কোনো একটি প্রিয় চরিত্র। এবং কেন প্রিয় সেটা বলতে হবে, আপনার যা মনে হয়, আপনার মতটা আমরা জানতে চাই। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলার কথা, কিন্তু অনুষ্ঠান সম্পর্কে বলবার জন্য যেটুকু বলা দরকার সেটা হচ্ছে যে জগদানন্দের সঙ্গে মহাপ্রভুর এই যে সম্পর্ক, মান অভিমান, প্রত্যাখ্যান এবং তারপরে গ্রহণ, তাই নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সে কথা শেষ হবে না। মহাপ্রভু এই যে হরিদাস মারা গেছেন, চলে গেছেন পৃথিবী ছেড়ে। মহাপ্রভু আরো অনেক বেশি কষ্ট নিজেকে দিচ্ছেন, অনেক বেশি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন এবং জগদানন্দ খুব বিচলিত হচ্ছেন। এই সমস্ত জায়গা থেকে আমরা শুরু করব আমাদের আজকের কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। জগদানন্দর প্রসঙ্গটা যে কারণে উঠেছিল সেই কারণটা আবার ফিরে আসি। মহাপ্রভুর শরীর ক্রমশ খারাপ হচ্ছে, তার কারণ মহাপ্রভু নিজেকে খুব কষ্ট দিচ্ছেন এবং আস্তে 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 যেটা হচ্ছে যে কিরকম একটা নিস্পৃহ হয়ে যাচ্ছেন, কোনো কিছুর মধ্যে উৎসাহ থাকছে না, আগ্রহ থাকছে না। তো এই দেখে জগদানন্দ যেরকম খুব উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন, অন্য যারা সঙ্গী ভক্তজন সব তারাও তো উদ্বিগ্ন হয়ে উঠছেন এবং বুঝতে পারছেন যে মহাপ্রভু এত বেশি নিয়ম মানছেন, নিয়ম মানার তো একটা মাত্রা জ্ঞান থাকবে, সেই মাত্রা জ্ঞানটা তার মধ্যে নেই। ফলে শরীরের ওপর প্রভূত পরিমাণে অত্যাচার করছেন। এবং যদি বলা যায়, যদি চেষ্টা করা যায় যে না, এটা নিবারণ করা, এত বেশি অত্যাচার করবেন না প্রভু, তাহলে কোনো কথা শোনেন না, তার নিজের মতই শেষ কথা। আর ইদানিং মাত্রাতিরিক্ত ভাবে ভাবের আবেশ তাকে ভর করছে, শরীর আর মন নিয়ন্ত্রণে রাখতে পারেন না।
সব সময় বিষণ্ণ হয়ে আছেন, সব সময় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণকে পেলাম না, কৃষ্ণকে পেলাম না। এই যে বিষণ্ণতা, এই বিষণ্ণতার মধ্যে একবারে ডুবে আছেন। কখনো কখনো ঘরের শক্ত পাথরের মেঝের ওপর উপুড় হয়ে পড়ে যান, দেহে আঘাত লাগে, কেটে যায়, ক্ষত তৈরি হয়। এবং এই সমস্ত কারণে মহাপ্রভুকে তো দেখতে অসাধারণ সুন্দর ছিল এবং অসাধারণ সুগঠিত দেহ ছিল, মানে বিরাট দেহ, কঠিন, বজ্র কঠিন দেহ। সেই রোগা হতে 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 একেবারে অস্থি চর্মসার হয়ে উঠেছেন। এবং তার সবসময় তিনি নানান রকম চিন্তায় মগ্ন হয়ে থাকেন, কারুর কাছে কোনো কথা প্রকাশ করেন না। তার মনের মধ্যে যে একটা প্রচন্ড আগুন জ্বলছে, সেই আগুনটার ভাগ তিনি কাউকে দিচ্ছেন না। এখন তাকে যারা ভালোবাসেন, তাকে যারা সেবা করেন, তারা তো এসব দেখে চুপ করে থাকতে পারেন না, তারা নানানভাবে চেষ্টা করেন। যেমন ধরা যাক, এই যে কঠিন পাথরের যে মেঝে, সেই মেঝেতে শুয়ে তার সারা গায়ে ব্যথা হচ্ছে, হবেই, পাথরের মেঝে, ঠান্ডা, বাতের ব্যাপার হতে পারে। তো তারা বললেন যে আচ্ছা ঠিক আছে, মহাপ্রভুর জন্য একটা শয়নের ব্যবস্থা করে দেওয়া। কি শয়ন? মহাপ্রভু তেমনি বিছানায় শোবেন না, একটা কলা গাছের বাসনা দিয়ে তার শয্যা প্রস্তুত করে দেওয়া হলো, তার উপরে মহাপ্রভু শয়ন করবেন। তো এরকম ব্যবস্থা কিছুদিন ধরে চললো, কিন্তু একটা মুশকিল হচ্ছে, যে বাসনাগুলো তো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তখন সেগুলো কঠিন হয়ে উঠছে, তার উপর শুয়ে মহাপ্রভুর কষ্ট হয়, ব্যথা বাড়ে, তখন কি করা হবে? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন রবিবারের শরণাগত। মহাপ্রভুর কথা বলতে বসেছি আপনাদের, ফিরে আসছি, একটু গান শুনে নি। মহাপ্রভুর কথা বলবার জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। তো এই লোহা যে বাসনা, কলা পাতার, তো সেইটা তো শক্ত হয়ে যাচ্ছে, ফলে তাতে আবার কষ্ট হচ্ছে, হাড়ে যন্ত্রণা হচ্ছে, কিন্তু মহাপ্রভু কাউকে বলবেন না, ভক্তদের বুঝে নিতে হবে। তারা আবার ভাবছেন যে কি করা যায়, বাসনায় তো কাজ হচ্ছে না, তো আবার এরকম করে বারবার তো শয্যা পাল্টানোও যাবে না, তো কিছুই ভেবে পাচ্ছেন না। আবার কেউ হয়তো ভেবে পেলেন কিছু একটা, যেমন জগদানন্দ ভেবে বার করেছিলেন সেই তেল, চন্দন তেল গায়ে মালিশ করা, কিন্তু সে তো মহাপ্রভু শুনবেন না, সে কিছুতেই মাখবেন না গায়ে। ফলে মহাপ্রভু রাজি হবেন না, যদি কোনো একটা রাস্তা পাওয়া যায় সেটা মহাপ্রভু রাজি হবেন না। তো জগদানন্দ আমার নিজের চোখে দেখছেন যে মহাপ্রভু তার জীর্ণ শরীর নিয়ে শুকনো কলা গাছের বসনার উপর শুয়ে কত রকমের কষ্ট ভোগ করছেন, এবং তার সারা গায়ে ক্ষত চিহ্ন, ঘা হয়ে গেছে, সেই ঘায়ের কষ্ট। তো জগদানন্দ আর পারছেন না। হ্যাঁ, এর আগে মহাপ্রভুর দেহের কষ্ট লাঘব করবার চেষ্টা করতে গিয়ে তিনি বকুনি খেয়েছেন, প্রত্যাখ্যাত হয়েছেন, খুব খারাপ ভাবে প্রত্যাখ্যাত হয়েছেন, খুব অপমানিত হয়েছেন। মহাপ্রভুর কাছে অপমান কিছু না, খুব আঘাত করেছেন তাকে মহাপ্রভু। তো অনেক ভাবনা চিন্তা করে তিনি একটা মিহি সূক্ষ্ম বস্ত্র জোগাড় করেছেন, করে তাকে গিরিমাটি দিয়ে রাঙিয়ে শুকনো করে নিয়েছেন, সেটাকে আবার ভাঁজ করে তার মধ্যে শিমুল তুলো ভরেছেন, আর করে একটা মহাপ্রভুর ব্যবহারের উপযুক্ত করে তোষক আর বালিশ তৈরি করেছেন, করে গোবিন্দকে দিয়ে বলেছেন যে ভাই গোবিন্দ, এইটার উপরে যাতে মহাপ্রভু শয়ন করেন সেই ব্যবস্থাটা তুমি করো। গোবিন্দকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু তার নিজের মনে হচ্ছে আগের বারে তো ওইরকম একটা কাণ্ড হয়েছিল। গোবিন্দকে দিয়ে তিনি বলিয়েছিলেন যে ওরকম চন্দন তেল আপনি মাখুন, মহাপ্রভু তাতে তুলকালাম কাণ্ড করেছিলেন, সে তো বটেই। এখন শুধু গোবিন্দর ওপর ভরসা করাটা কি ঠিক হবে? তো তিনি স্বরূপকে গিয়ে বলেছেন যে মহাপ্রভুর এই অবস্থা তো চোখে দেখা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না, সারা গায়ে ক্ষত হয়ে গেছে, আমি এরকম একটা ব্যবস্থা করেছি। এর গোবিন্দ বললে শুনবেন না, আমি বললে শুনবেন না, আপনি কি করবেন, আপনি যা হোক একটা ব্যবস্থা করুন।
শুনছেন মহাপ্রভুর কথা, শ্রী চৈতন্যদেবের কথা, রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। গানের পর 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। তো স্বরূপকে গিয়ে জগদানন্দ বলেছেন যে এই করেছি আমি, এটা গোবিন্দ বললে হবে না, তুমি গিয়ে একটু বলো, মহাপ্রভুকে রাজি করাও। এরকম করতে আমি সহ্য করতে পারছি না, আমরা কেউ সহ্য করতে পারছি না, এ কি হচ্ছে কি, মহাপ্রভু এরকম ক্ষীণ হয়ে গেছে। তো মহাপ্রভু তো শুতে এসেছেন, দেখলেন শয্যার উপর তোষক বালিশ সব রাখা আছে। কি ব্যাপার, কি ব্যাপার, এসব কেন, এসব এখানে কি, কি হয়েছে, এ কাজ কে করলো? ভয়ঙ্কর রেগে গেছেন, ভয়ঙ্কর রেগে গেছেন, মানে এত রেগে গেছেন যে গোবিন্দ একদম মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছেন। বেশ খানিকক্ষণ মহাপ্রভু, কি হলো, উত্তর দিচ্ছ না কেন, উত্তর দাও, কে 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 এই শয্যার ব্যবস্থা কে করেছে বলো। তো মাথা খুব নিচু করে গোবিন্দ বলছেন যে জগদানন্দ এই ব্যবস্থা করেছেন। তো জগদানন্দর নাম শুনে মহাপ্রভু হঠাৎ চুপ করে গেলেন, খুব রেগে আছেন, খুব রেগে আছেন, কিন্তু খুব গম্ভীর মুখ, যেন কি করবেন সেইটা ভাবছেন, ভাবতে ভাবতে পায়চারি করছেন। মানে এই কদিন আগেই যে ঘটনাটা ঘটলো, তারপরে আবার সেই জগদানন্দ, তার সম্পর্কে আবার কঠোর একটা সিদ্ধান্ত নেওয়া, এবং এটাও নিশ্চয়ই ভাবছেন যে তাকে সুখ দেবার জন্য জগদানন্দ কত চেষ্টা করছেন, সন্ন্যাসীর ভোগ সুখে যে নিষেধ আছে সেটা কিছুতেই মানতে চায় না। তো এখন আবার এই শয্যার ব্যবস্থা নিয়ে যা করেছেন, আমি যদি ব্যবহার করতে রাজি না হই তাহলে তো জগদানন্দ কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। এর আগের বারে যেরকম দেখেছিলাম তার চেয়েও বেশি কষ্ট হয়তো পাবে। এরকম নানান রকমের ভাবনা চিন্তা করছেন, করে গোবিন্দকে বললেন যে আচ্ছা ঠিক আছে, ওই তোষক আর বালিশ সরিয়ে দাও, সরিয়ে দাও বলে ওই কলার বাসনার শয্যাতেই শুয়ে পড়লেন। স্বরূপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিন্তু এই অবস্থায় মহাপ্রভুকে কোনো কথা বলবার সাহস তার নেই, শুধু দেখেই গেলেন। তো যাবার সময় শুধু বললেন যে প্রভু, তুমি যে আর 5 জনের থেকে আলাদা সেটা তো সত্যি, তোমার বিবেচনার উপরে কারুর কিছু বলবার অধিকার থাকে না, সেবার সবাই জানে, তবু তোমাকে একবার অনুরোধ করছি, তুমি আর একবার ভেবে দেখো, তুমি তোমার শয্যা যেভাবে ব্যবহার করো তাতে তোমার দেহে কষ্ট হয়, জগদানন্দ সেইটা অনুভব করে মনে মনে কত কষ্ট পায়, সে তোমার কষ্ট দেখে নিশ্চিন্ত হয়ে থাকতে পারে না, সেই জন্য এরকম একটা ব্যবস্থা করেছে, তাকে তুমি অমর্যাদা করো না, অবহেলা করো না। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি এর আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বরূপ মহাপ্রভুকে বলছেন যে তোমার খুব কষ্ট হচ্ছে, সেইটা জগদানন্দ সহ্য করতে পারছে না বলেই তো এই তোষক বালিশের ব্যবস্থা করেছে, তুমি একে অমর্যাদা করো না। অনেক সময় দেখা গেছে সামান্য কিছু কারণ নিয়ে তুমি তার সঙ্গে যে আচরণ করো তাতে তার মনে আঘাত লাগে, সেই আঘাত বুকে নিয়ে সে নীরব থেকে তোমার সেবা করে। তুমি এবার অন্তত স্বীকার করো, এবারে জগদানন্দ যা দিয়েছে সেইটাকে গ্রহণ করো। তো স্বরূপ মহাপ্রভুর খুব কাছের মানুষ, মহাপ্রভুকে অল্প স্বল্প বকাঝকাও করতে পারেন তিনি, মহাপ্রভু সেগুলো মেনে নেন, এবং যে কোনো বিষয় নিয়ে মহাপ্রভুর সম্মতি জোগাড় করবার জন্য একটু স্বরূপের দরকার হয়। মানে স্বরূপ মহাপ্রভুকে বললে সেটার একরকম মানে আছে, মানে মহাপ্রভু তার কথা শুনতেও পারেন, এরকম একটা হয় না, সেই রকম রয়েছে। তার স্বরূপ খুব আবেগপ্রবণ হয়ে বললেন যে একজন ভালোবেসে এইটা করছে, তুমি সেই ভালোবাসাকে প্রত্যাখ্যান করবে? তো মহাপ্রভু খুব উত্তেজিত হয়ে উঠলেন,
তিনি বললেন, না না, খুব ভালো, খুব ভালো, খুব ভালো কাজ হয়েছে। তাহলে একটা কাজ করো, এবার আমার ব্যবহারের জন্য একটা খাটিয়া এনে দাও। হ্যাঁ, খাটিয়া এনে দাও, তাতে তোষক বালিশ সমস্ত পাতো, পেতে আমি আরামে নিদ্রা যাই। জগদানন্দ আমাকে বিষয় ভোগ করাতে চাইছে, আর তোমরা তাতে ইন্ধন যোগাচ্ছ। আমি সন্ন্যাসী, সন্ন্যাসী, ভূমিতে শয়ন করাই আমার কর্তব্য। আমি যদি খাটের ওপর তোষক বালিশ সাজিয়ে শুই, তাহলে সেটা কি হবে? সেটা আমার সম্মানের পক্ষে হানিকর নয়? মানুষ আমাকে উপহাস করবে না? বলবে না যে এই সন্ন্যাসী, হ্যাঁ, তোষক বালিশে শুচ্ছে? তোমরা কি চাও যে আমি আমি আমার 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 যে আমার যে সন্ন্যাস আশ্রমের মর্যাদা সেগুলোকে নষ্ট করি? সেইটা চাও তো? এই কথা কি উত্তর হবে? এই কথার তো কোনো উত্তর হয় না। ঠিকই তো, ঠিক। এবং এটাও আপনারা লক্ষ্য করে দেখুন, মহাপ্রভু কিন্তু যা বলছেন তার মধ্যে একটা আছে, আমি সন্ন্যাসী, আমি এই বিলাসিতার মধ্যে যাব না, এটা আমাকে পথভ্রষ্ট করে দিচ্ছে বা দিতে চাইছে। কিন্তু অন্যদিকে যেটা লোকে কি বলবে, এইটা খুব গুরুত্বপূর্ণ। একজন নেতার পক্ষে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, লোকে কি বলবে। তো স্বরূপ আর কি করেন, তিনি তো কোনো জবাব দিতে পারলেন না। সেখান থেকে চলে গিয়ে তিনি জগদানন্দের কাছে গেলেন, গিয়ে সমস্তটা বললেন। বলছেন যে প্রভু তো কিছুতেই রাজি হচ্ছেন না। তো জগদানন্দের খুব কষ্ট হলো। একটু মহাপ্রভুর যে কষ্ট, সারা গায়ে ক্ষত, ঘা হয়ে গেছে, একটু তো মানুষের কষ্ট লাঘব করবার জন্য যারা ভালোবাসে তারা তো চেষ্টা করে। কিন্তু এই জেদ, যে একেবারে বৈরাগ্য সাধন পদ্ধতি যেরকম করে পালন করা উচিত সেই রকম করে পালন করব, মানে এটা সবাই জানে, কিন্তু না করে পারে না। যারা ভালোবাসলে যেটা হয় আর কি। তা স্বরূপ আবার আলাদা রকম করে কোনো বিকল্প পথের সন্ধান করছেন, যে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। ভাবতে থাকুন কি করা যায়। আমরা ততক্ষণ গান শুনি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তারপর ফিরে আসছি। ফিরে এলাম রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। তো স্বরূপ ভাবছেন যে আচ্ছা, মহাপ্রভু এই যে ব্রত অনুসরণ করছেন, তার কতগুলো সংকল্প আছে, সেই সংকল্পের ধারা বজায় রেখে যদি অপ্রয়োজনীয় ত্রুটিগুলো সংশোধন করে একটা উপায় ঠিক করা যায়, হয়তো মহাপ্রভু সেটা গ্রহণ করতে রাজি হয়েও যেতে পারে। তো অনেক ভাবনা চিন্তা করে বলে যে আচ্ছা ঠিক আছে, বলে বেশি করে কলা পাতা সংগ্রহ করলেন। এই বেশি করে কলা পাতা সংগ্রহ করে সেগুলোকে নখ দিয়ে চিরে চিরে সরু করে দেওয়া হলো, এবং সেই যে সরু সরু কলা পাতা, সেইটা তার বহির্বাসের মধ্যে ভর্তি করে ওগুলো সেলাই করে তোষক বালিশের বিকল্প সজ্জা প্রস্তুত করা হবে। মানে তুলো দিয়ে তৈরি করা সজ্জায় বিলাসিতা থাকতে পারে, তুলো দিয়ে তৈরি করা সজ্জা মহাপ্রভু গ্রহণ না করতে পারেন, কিন্তু কলাপাতা দিয়ে করা হচ্ছে। আপনি তো কলাপাতার বাসনাতেই শোন, আমরা সেই কলাপাতা দিয়েই করছি। একটু বেশি কলাপাতা দিচ্ছি এবং একটু সরু সরু করে কাটছি। তো সেই অনুযায়ী ওটা তৈরি করে মহাপ্রভুকে দেখানো হলো। আশ্রমিকরা সকলেই সার বেঁধে সেখানে উপস্থিত হয়েছেন। তো মহাপ্রভু প্রথমটা ওইটা দেখেই মানে আপত্তি ওঠানোর চেষ্টা করেছিলেন। মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে এটা 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 না, এটা 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 মনোপুত হচ্ছে না আর কি। কিন্তু সবাই এসে জড়ো হয়েছেন তার সামনে, সকলে একসঙ্গে অনুনয় বিনয় করছেন। এইটা আমরা তো আমরা খুব ক্ষুদ্র মানুষ, তুচ্ছ মানুষ, কিন্তু আমরাও তো জানি যে ভালোবেসে যখন কেউ বলে কিছু কথা, সেটা আমার পছন্দ হচ্ছে না জেনেও আচ্ছা ঠিক ঠিক আছে যাও, হ্যাঁ, আমরা এরকম করে ফেলি। তো এটাই আমাদের বাধ্যবাধকতা এবং এটাই আমাদের মহত্ব কিন্তু। হ্যাঁ, তো ভেতর থেকে মহাপ্রভুর ভেতরে একটা প্রেম যে স্খলনটা করায় আর কি, প্রেম যে মানুষকে তার কঠোর আদর্শের জায়গা থেকে আস্তে আস্তে সরিয়ে দেয়, সেই রকম একটা হচ্ছে। মানে মহাপ্রভু যেন মনে মনে
তাদের আবদার মেনে নিতে বাধ্য হলেন। তো তারাও সব খুশি, যাক বাঁচা গেছে, হয়ে গেছে। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি মহাপ্রভুর কথা বলবার জন্য গানের পর। এই যে আশ্রমের লোকজনেরা সকলে এসেছেন, এসে মহাপ্রভুকে ওই যে বিছানাটা কলাপাতা দিয়ে তৈরি, সেইটাতে শেষ পর্যন্ত খানিকটা রাজি করিয়েছেন, নিমরাজি। তো তাদের মধ্যে জগদানন্দ ছিলেন, তিনি একেবারে চুপ করে গেছেন। তিনি প্রথম মহাপ্রভুর কষ্ট দেখে সেইটা নিরসন করবার জন্য নানান রকম করে চেষ্টা করে একটা উপায় ঠিক করেছিলেন এবং তাকে জানিয়েছিলেন। মহাপ্রভু সেটা প্রত্যাখ্যান করেন, তাকে আঘাত করেন। জগদানন্দ সেটা মেনে নিয়েছেন, করে যেমনটা ছিল তেমনি করেই মহাপ্রভুর সেবা করেছেন। কিন্তু ভেতরে ভেতরে একটা খুব কষ্ট আছে। তো আজকে আবার সেই মনের ভেতরে লুকিয়ে থাকা সেই ক্ষত আবার তাকে কষ্ট দিচ্ছে। মহাপ্রভু সকলের কথায় ওই কলা পাতা দিয়ে তৈরি যে শয্যা, সেই শয্যা ব্যবহার করবার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। নানান ক্ষেত্রে, নানান সময়ে, নানান ভাবে মহাপ্রভু তাকে প্রত্যাখ্যান করেছেন। তুমি আমাকে বিলাসী করে তুলতে চাইছো, তুমি আমাকে সন্ন্যাস ধর্ম থেকে ভ্রষ্ট করতে চাইছো, এইসব অভিযোগ করেছেন। ঠিক আছে, মেনে নিয়েছেন। কিন্তু আজকে আমি এত রকম ভাবে ভেবেছি, এত রকম করে চেষ্টা করেছি তার কষ্ট লাঘব করবার জন্য, কিন্তু এই যে স্বরূপ অন্য রকম করে একটা বিছানা তৈরি করে দিলেন, এটা মহাপ্রভু মেনে নিলেন তো? মহাপ্রভু এইটা স্বীকার করে নিলেন, এতে শয্যা গ্রহণ করবেন তিনি, এটা স্বীকার করে নিলেন তো? আমাকে কিন্তু প্রত্যাখ্যান করলেন, আমারটা স্বীকার করলেন না। এই যে কোথাও আপনি কি বলবেন, এটা হিংসে না? হিংসে ঠিক নয়, জানেন তো। এইটা না কোথাও একটা মনে হলো যে এইটা তো অন্যের কথাটা মেনে নিলেন, আমার কথাটা মানলেন না বলে একটা 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 অভিমান বলতে পারেন। খুব খুব কষ্ট হয়েছে। তো জগদানন্দ মনে করলেন যে না, এখান থেকে সরে যাব, কিছুদিনের জন্য আমি একটু দূরে যাই, এখানে আর থাকবো না। পিয়া যদি তেজ এলো কি কাজ সিঙ্গারে। প্রিয় যখন আমাকে ত্যাগই করলো, আমার কথা শুনলো না, অন্যের কথা শুনলো, তাহলে আর এখানে থেকে লাভ কি? আর সত্যি সত্যি তো মহাপ্রভু এই কষ্ট পাচ্ছেন, এই কষ্টর কোনো উপশম করতে পারছি না আমি। তার জন্যও তো জগদানন্দের খুব খুব যন্ত্রণা হচ্ছে ভেতরে ভেতরে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। যদি বলেন অভিমান, তাহলে অভিমান হয়েছে, সে কথা বলেছি আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো জগদানন্দ অনেক দিন ধরে বৃন্দাবনে যাব বলে মনে হচ্ছিল। মহাপ্রভু যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন তিনিও তার সঙ্গে যাওয়ার জন্য তাকে বলেছিলেন, কিন্তু মহাপ্রভু রাজি হননি। তারপরেও বেশ কয়েকবার বৃন্দাবনে যাওয়ার জন্য মহাপ্রভুকে বলেছেন, তো মহাপ্রভু অনুমতি দেননি। আর অনুমতি না দিলে তো তিনি যেতে পারেন না বা যাবেনও না। হ্যাঁ, সেটাই তো ভালোবাসার টান। তো মহাপ্রভু যে যেতে রাজি হননি, জগদানন্দের মনে হয়েছে, এবং কথাটা সত্যিও বটে, যে মহাপ্রভু তাকে খুব ভালোবাসেন। তিনি যদি চলে যান তাহলে মহাপ্রভুর কষ্ট হবে, খারাপ লাগবে, একা লাগবে। মানে অনেক কিছুর উপরে আশ্রম নির্ভরশীল, তার উপরে। এই যেমন রোজকার কাজকর্ম কিরকম ভাবে হয়, রুটিন যাকে বলে, কার পরে কি কাজ হবে, কার পরে কি হবে না হবে, এই সমস্তটা তার দায়িত্ব অনেকটা পর্যন্ত জগদানন্দের উপরে। প্রতিদিনের কাজকর্ম কিভাবে চলছে না চলছে, মহাপ্রভুও খুব নিশ্চিন্ত থাকেন যে জগদানন্দ আমার পাশে আছে, আমার কোনো সমস্যা নেই। আর তাছাড়া বৃন্দাবনে যাওয়া মানে তো এখনকার মতো ট্রেনে করে যাওয়া নয়। বৃন্দাবনে যাওয়া মানে এতটা পথ হেঁটে হেঁটে যেতে হবে, কত পাহাড়, নদী, খানা, খন্দ, এই সমস্ত পার হয়ে যেতে হবে। বিদেশ বিভুঁইয়ে যাওয়া মানে প্রায় আর ফিরবে না, এইরকম একটা ভাবনা থাকতো তখন আত্মীয় পরিজনদের মধ্যে। তো
তো সেইটার একটা দুশ্চিন্তাও তো হয়। আর তাছাড়া পথে বন্য জন্তুর আক্রমণ আছে, ডাকাত আছে, মথুরা বৃন্দাবন দিল্লির মুসলমান সুলতানের অধীনে, ইদানিং সেকেন্দ্রাকে রাজধানী করে সুলতান নিজে সেখানে থাকেন। এইসব জায়গায় হিন্দুদের নিরাপত্তার খুব অভাব, ফলে হিন্দু তীর্থযাত্রী যারা সাধু সন্ন্যাসী তাদের সেখানে ভ্রমণ করা খুব বিপজ্জনক, এবং মহাপ্রভু নিজেও সে কথা জানেন। ফলে তিনি এতদিন পর্যন্ত অনুমতি দেননি জগদানন্দকে। এখন খুব ইচ্ছে করছে বৃন্দাবনে চলে যাই। এরপরের কথা গানের পরে 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। মহাপ্রভুর শরণাগত, এবং এখন তো নিশ্চয়ই মহাপ্রভুর একজন অন্যতম ভক্ত জগদানন্দেরও শরণাগত বটে। তো জগদানন্দ বৃন্দাবনে চলে যেতে চাইছেন অনেকদিন ধরেই মহাপ্রভুকে বলছেন যে প্রভু এইবার আমি একটু বৃন্দাবনে ঘুরে আসি, বৃন্দাবনে যেতে খুব মন টানছে। কিন্তু মহাপ্রভু কিছুতেই সম্মতি দিচ্ছেন না। সম্মতি যে দিচ্ছেন না তার কতকগুলো কারণ আছে। জগদানন্দ এমনি একজন সাদাসিধে সন্ন্যাসী, অত ঘোর প্যাঁচ বোঝেন না। আপনারা তার আচার আচরণ দেখেই বুঝতে পারছেন যে তিনি ওই রকম করে দিচ্ছেন, মহাপ্রভু তাতে অসন্তুষ্ট হচ্ছেন। কিন্তু জগদানন্দের মন মানছে না, আবেগের দ্বারা চালিত হন। খুব যে হিসেব করে কৌশল করে নানান রকম করে তো মানে বাইরের পৃথিবীতে আশ্রমের মধ্যে সেটা না হতে পারে, কিন্তু বাইরের পৃথিবীতে তো নানান রকমের হিসেব নিকেশ করে আমাদের চলতে হয়। জগদানন্দ সেই ব্যাপারে খুব পটু নন। তার ফলে মহাপ্রভুর একটু ভয় করে কোথায় গিয়ে কি ধরনের বিপদে পড়ে যাবে। তিনি নিজে গোটা দেশ পরিক্রমা করে, ফলে তিনি নিজে খুব ভালো করে জানেন কি ধরনের বিপদ আপদ হতে পারে। সেই জন্য জগদানন্দ যখনই বলেন যে বৃন্দাবনে যেতে চাই, তখন মহাপ্রভু কিন্তু সেটাকে আটকে দেন। কিন্তু এর মধ্যে জগদানন্দ তো খুব আঘাত পেয়েছেন। এক তো হচ্ছে ওই চন্দন তেল যেটা মালিশ করবার জন্য জগদানন্দ এনেছিলেন সেই বাংলা থেকে, সেইটা নষ্ট করে দিতে হলো আর কি মহাপ্রভুর প্রত্যাখ্যানের ফলে। এবং 2 নম্বর এই শয্যা, ফলে মনটাও খুব খারাপ হয়ে আছে। কিন্তু এটাও ঠিক, জগদানন্দ মহাপ্রভুর যে আদেশ বা সম্মতি, সেইটা ছাড়া কিছুতেই মথুরা বৃন্দাবনে যাবেন না, এটাই তার ব্রত। তো তিনি একদিন ঠিক করলেন যে আমি আর কারোর সঙ্গে না, একা যাব মহাপ্রভুর কাছে। একা গিয়ে তাকে বলবো যে আমি বৃন্দাবনে যাই, আমাকে অনুমতি দিন। তো মহাপ্রভু একদিন একা একা বসে আছেন, জগদানন্দ তার কাছে গেলেন, গিয়ে বললেন যে প্রভু, আমার বড় সাধ, আমি একটু মথুরা বৃন্দাবন ঘুরে আসি, আমাকে অনুমতি দাও। তা মহাপ্রভু বললেন, পণ্ডিত, তুমি আমার উপর রাগ করেছো? আমার উপর রাগ করেছো বলেই আমাকে ছেড়ে মথুরা চলে যেতে চাইছো? আমার দোষে তুমি ভিখারি হবে? তোমার এই নীলাচল ত্যাগের দায় তো আমাকেই নিতে হবে। এই কথাটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে একেবারে মানে আমার ভেতরে একটা প্রবল অভিমান হয়েছে। সেই অভিমান থেকে আমি বলছি না, আমি ভাবছি না, আমি চলেই যাব। আমি তো অনেকদিন হলো এখানে, বুঝলেন, আর থেকে কি হবে, এরকম সব বলছেন টলছেন। তো তার উত্তরে যদি কেউ বলে যে তুমি অভিমান করে আমার কাছ থেকে দূরে চলে যেতে চাইছো, তখন সব অভিমান ভেঙে যায় তো। হ্যাঁ, তাই তো হয়। তো জগদানন্দ একেবারে পা জড়িয়ে ধরেছেন, পা জড়িয়ে ধরে বলছেন, প্রভু তুমি এমন কথা বলো না, এমন কথা বলো না। তুমি তো সবই জানো, আমি কতবার তোমার কাছে এসেছি এই বৃন্দাবনে যাব, তুমি সম্মতি দাওনি, আমি সেই জন্য যেতে পারিনি। আবার তোমার কাছে প্রার্থনা করছি, এবার আমাকে যাবার অনুমতি দাও, আমি একটু ঘুরে আসি। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর আজকের শরণাগত শেষ পর্যায়ে 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। তো
মহাপ্রভুকে এই কথাটা বলেছেন যে এইবারটা অনুমতি দাও। এখন জগদানন্দের মনের মধ্যে যত অভিমান থাকুক না কেন, যত পীড়ায় কাতর হন না কেন, মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে যে না আমি এটা ঠিক করেছি, আমি বৃন্দাবনে যাব, আপনি আমাকে অনুমতি দিন, এই রকম করে বলবার ক্ষমতাই তার নেই। আর তাছাড়া মহাপ্রভুর কষ্ট তিনি সহ্য করতে পারেন না। আমি যে চলে যাব এই কথাটা বলার ফলে মহাপ্রভুর কষ্ট হচ্ছে, খারাপ লাগছে যে জগদানন্দ চলে যাবে, এইটা ভেবেও তার তো খুব খারাপ লাগছে, তুমি যন্ত্রণা ভোগ করছেন। কিন্তু ওই মনটা সুস্থির হয় না, সেই জন্যই কটা দিনের জন্য যদি বাইরে থেকে একটু ঘুরে আসা যেত, এই যে অভ্যস্ত যে জীবনযাপন সেই জীবনের থেকে একটু বাইরে চলে যাওয়া যেত, তাহলে খুব ভালো হতো। এইসব কথা তিনি ভাবছেন, আর সেই জন্যই মহাপ্রভুর কাছে বলছেন। কিন্তু মহাপ্রভু কোনো কথা বলছেন না, ভাবছেন হয়তো। এটা সত্যি যে মহাপ্রভু জগদানন্দের উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে আছেন, কাছে না থাকলে খুব অসহায় বলে মনে করেন। খুব তো মহাপ্রভু ভাবছেন যে প্রত্যেক দিন তো তার সেবার জন্যই জগদানন্দকে কত পরিশ্রম করতে হয়, শ্রান্তি নেই, ক্লান্তি নেই, খান্তি নেই, তারও তো সহিষ্ণুতার একটা সীমা আছে, একটু শারীরিক এবং মানসিক বিশ্রামের দরকার আছে। যদি মনটাকে সুস্থির করতে বাইরে থেকে কিছুদিন ঘুরে আসতে চায়, তার মধ্যে তো অন্যায় বলে কিছু নেই। তো মহাপ্রভু খুব দ্বিধায় পড়েছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। আর জগদানন্দ বুঝতে পারছেন যে মহাপ্রভু নিজের অসুবিধের জন্যই তাকে কাজ ছাড়া করতে চাইছেন না, দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছেন, অনুমতি দিতে পারছেন না। তো মহাপ্রভু চুপ করে রইলেন। জগদানন্দ স্বরূপের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি দীর্ঘদিন ধরে বৃন্দাবন ঘুরে আসার কথা ভাবছি, সে আর কিছুতেই সফল হয় না। এবারেও অনুমতি চাইতে গেলাম, কিন্তু উনি তো কোনো কথা বললেন না, প্রত্যাখ্যানই করলেন। এখন আবার তার মনে সন্দেহ হয়েছে আমি নাকি তার উপর রাগ করে বৃন্দাবনে চলে যেতে চাইছি। তো তিনি তো আমার কোনো কথা শুনবেন না। আমি যে সহজ ইচ্ছায় স্বাভাবিক কারণে বৃন্দাবনে যেতে চাইছি সে কথা তুমি যদি তাকে একটু বুঝিয়ে বলো, যদি একটু অনুমতি আদায় করার ব্যবস্থা করে দাও, তাহলে আমার খুব ভালো হয়। তো স্বরূপ বুঝতে পারলেন যে সত্যি এই লোকটা খুব ক্লান্ত হয়ে পড়েছে এবং এই লোকটার মনটা একটু সুস্থির করার জন্য একটু বাইরে ঘুরে আসুক না। তো স্বরূপ গিয়ে মহাপ্রভুর কাছে গেলেন, গিয়ে বললেন যে প্রভু, জগদানন্দের বৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছে, তোমার কাছে অনুমতির জন্য এসেছে, তুমি দাওনি, তার আর বৃন্দাবন যাওয়া হয়ে ওঠেনি, এবার রাজি হয়ে যাও, অনুমতি দাও, একটু ঘুরে টুরে আসুক। সে তোমার নির্দেশ মতো মায়ের সংবাদ নিতে প্রতি বছর যেমন বাংলায় যায়, সেখানে কদিন মাত্র থেকে ফিরে আসে, সেরকম কদিনের জন্য পণ্ডিত বৃন্দাবনে ঘুরে আসুক, তুমি আর আপত্তি করো না। তো মহাপ্রভু আর না করতে পারলেন না, তিনি রাজি হয়ে জগদানন্দকে বললেন আচ্ছা ঠিক আছে, ঘুরে এসো, এবং ডেকে কিছু উপদেশ দিলেন যে তুমি যে বৃন্দাবনে যাবে, কোথায় কোথায় কি কি বিপদ আপদ আছে, কি ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্ত ব্যাপারে তিনি উপদেশ দিলেন। জগদানন্দের পথ নিষ্কণ্টক হল। আজকে শরণাগত এই পর্যন্ত। 92.7 বিগ এফএম এ আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এই বৃহস্পতিবারের চিঠির বিষয় মনে আছে তো? রামায়ণের কোনো একটি প্রিয় চরিত্র, এবং কেন প্রিয় সেই কথাটা বলতে হবে। পাঠিয়ে দিন চিঠি মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে। তাহলে আজকের মতো বিদায়। ছুটির দিনটা খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক,
সকলের কল্যাণ হোক, কল্যাণ যেন দুধের স্বরের মতো, ক্ষীরের স্বরের মতন আমাদের এই গোটা পৃথিবীকে ব্যাপ্ত করে রাখতে পারে। আজকে স্মার্ত পণ্ডিত প্রবর নিত্যানন্দ স্মৃতিতীর্থের তিরোভাব তিথি। কানাইলাল ভট্টাচার্য, বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য, যিনি আলিপুর কোর্টের জজ, আর গালিককে হত্যা করেছিলেন গুলি করে। কেননা গালিক দীনেশ গুপ্ত এবং রামকৃষ্ণ বিশ্বাস এই দুজন বিপ্লবীর মৃত্যুদণ্ড দিয়েছিলেন। গালিককে হত্যা করবার পর কানাইলাল পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করবার চেষ্টা করেছিলেন। এইরকম একজন মানুষ, জন্ম আপনাদের এই সীমানার মধ্যেই, মানে যেখান থেকে বিগ এফএম শোনা যায় যে বৃত্তের মধ্যে, সেই বৃত্তের মধ্যেই জন্ম, জয়নগর মজিলপুরে তার জন্ম। তাকে প্রণাম জানাই। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 10ই শ্রাবণ 1432, ইংরেজির 27শে জুলাই 2025। আজ রবিবার, রবিবারের শরণাগত, ফলে অন্যরকম শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। আজকে তৃতীয়া, সূর্যোদয়ের সময় ভোর 5:08, সূর্যাস্তের সময় সন্ধে 6:20। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। সন্ধে 6:09 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং চিঠির বিষয়ে আপনাদের বলেছি, মনে করিয়ে দিই আজকে, যেহেতু তুলসীদাস জয়ন্তী সামনের বৃহস্পতিবার, যে বৃহস্পতিবারে আপনাদের এই চিঠি পড়া হবে, আপনাদের চিঠির বিষয় হবে রামায়ণের কোনো একটি প্রিয় চরিত্র, এবং কেন প্রিয় সেটা বলতে হবে। আপনার যা মনে হয়, আপনার মতটা আমরা জানতে চাই। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলার কথা, কিন্তু অনুষ্ঠান সম্পর্কে বলবার জন্য যেটুকু বলা দরকার সেটা হচ্ছে যে জগদানন্দের সঙ্গে মহাপ্রভুর এই যে সম্পর্ক, মান অভিমান, প্রত্যাখ্যান এবং তারপরে গ্রহণ, তাই নিয়ে